আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার বিকাল 3টায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন একটি গণজামায়াত হতে যাচ্ছে যেখানে সকল রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ। যেখানে অংশ নিবে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, তাবলিগ জামাত, আহলে হাদিস, হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিসিন, দারুন নাজাত মাদ্রাসা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও এই সম্মেলনে থাকবেন বাইতুল মোকাররমের বর্তমান খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব, শায়েখ মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আসনাত আবদুল্লাহ, আরজে কিবরিয়া, কবি মুহিব খান সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিগণ। মানবতার জন্য আগামীকাল আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। যুগে যুগে বাংলাদেশে অনেক বড় বড় আন্দোলন হয়েছে, সেখানে মানুষের গণস্রোত দেখা গেছে, কিন্তু মার্চ ফর গাজা আন্দোলনটি হয়তোবা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণজামায়াত। অনেকে প্রশ্ন করে থাকেন, ফিলিস্তিন তো বাংলাদেশ থেকে অনেক দূরে, এখান থেকে আন্দোলন করে কি হবে? এই প্রশ্ন করে কিছু ইসরায়েলপন্থী মানুষ মুসলিমদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলতে চায়। বর্তমান পৃথিবীতে আরবের মতো বড় বড় মুসলিম রাষ্ট্র চুপ করে বসে থাকার জন্যই তো ইসরায়েলিরা এত সাহস পাচ্ছে। আন্দোলন সংগ্রাম না করেই কোনো জাতি মুক্ত হতে পারেনি। হাদিসে বলা হয়েছে, মুসলিমরা একটি শরীরের মতো, শরীরের কোনো অংশে আঘাত লাগলে পুরো শরীরেই আঘাতের ব্যথা অনুভব হয়, তেমনি কোনো মুসলিমকে আঘাত করলে পুরো মুসলিম জাতিরই ব্যথা অনুভব হওয়া উচিত। আগামীকাল 12 মার্চের আন্দোলনে বিশ্ব মিডিয়ার মাধ্যমে ইসরায়েলকে আমরা জানাতে চাই, ফিলিস্তিনি মুসলমানদের পাশে বাংলাদেশের কোটি কোটি মানুষ আছে। তারা ফিলিস্তিনের মানুষের উপর অত্যাচার বন্ধ না করলে হয়তো ভবিষ্যতে বাঙালিরাও শত বাধাকে উপেক্ষা করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়ে যাবে।